দিন। এখন লক্ষ্য রাখো মুসলমান, গাই আপনার ভিন্ন জাত, কোনোটা থাইল্যান্ডি, কোনোটা ইয়া থাকলো আমার দেশি, আর কোনোটা ইয়া থাকলো থাইল্যান্ডওয়ালাও নাই, আর আপনার দেশিও নাই, দুইটাই মিক্স। এটার নাম দুফাসু। আচ্ছা, এখন দুফাসু বাচ্চা যেটা ইগিয়ে তার মার খাসলত পাইছে না, বাবর তুলা দেখাইয়া দেও চাই। দেশি গরু দুধ দে হাইয়েস্ট 2 লিটার, বিদেশি দুধ দে আপনার সকাল বিকাল মিলাইয়া 18 লিটার। এখন দুফাসু যাইন ক লিটার দিবা? দেশের বাইদি আইবা না বিদেশের বাই যাইবা? বলে কোনো বাইদি না। দেশির মতো তো তুলা তাই না, আর বিদেশির মতো তো বেশো যায় না, মধ্যপন্থা ধারণ করিয়া থাকে। তারে কেউ দেশীয় হয় না, বিদেশীয় হয় না, কয় মিক্সার। জাত বদলিছে। যদি আমরা এখন আপনার বিবাহ শাদীর মাঝে হোক, সন্তানর আছে, বিয়া শাদীর মধ্যে যদি নিজের জাত কাস্ট কুফু না চাইয়া বিবাহ করিয়া তাকিতে সন্তানর হক নষ্ট হইয়া থাকে। এগু বাবারও পক্ষপাতি ফুরা নাই, মারও পক্ষপাতি ফুরো হইতে পারে না, যার কারণে সন্তানের হক নষ্ট হইয়া থাকে। যেমন আবারও উদাহরণ কিয়ালোর মধ্যে যাও, বাঘে আর আপনার সিংহয়, 2টা জাত, বাঘ এবং সিংহ। সিংহ জঙ্গলের পাউয়া তাংল রাষ্ট্রপতি, বাঘ হইল ওজিরে আজম, প্রধানমন্ত্রী, 2 বিভাগ। এমত অবস্থায় যদি বাঘে সিংহয় মিল হয়, তা কি বাচ্চা প্রসব হইলে ইগু বাঘ হয় না, আপনার সিংহ হয় না? নাম কিতা? ফেওয়ালি। এগুর নাম ফেওয়ালি। না বাঘে গোছে না আপনার সিংহে গোছে, কেউ ইটারে গোস্ত চায় না। এগুলোর নাম দুফাসু বাচ্চা। আপনার বাঘর মতো আপনার শক্তি নাই, সিংহর মতো সাহস নাই, তার মাঝে দুর্বলতা আছে। যদি আমরা মানুষ আল্লাহর বন্দেগান ধর্ম ছাড়িয়া, গুণ ছাড়িয়া, খানদান ছাড়িয়া আপনার জাতে বেজাতে বিবাহ করি তাকি, তা হইলে আপনার সন্তানের হক আদায় হয় না, ফেওয়ালির মতো হয়ে যায়, হয়ে যাওয়া লাগবে। আবারও আমরা লক্ষ্য করি যে গিয়ে বুঝা টানে, ওগুলোর নাম গাদা, দৌড়ায় না, লাগাম লাগাইয়া যত বাড়িয়াও দৌড়ায় না। যেটাই আপনার বুঝা টানে না, আপনার কি বলে যুদ্ধ জেহাদ করে, অথচ সোয়ারি লইয়া দৌড়ার কাজ করিয়া তাকে উবায় না, দম লাগে না, লাগামও টান দিলেও দৌড় দে, ওটার নাম গুড়া। দেখার 2টা সমানে সমান, গুড়া একটু হৃষ্টপুষ্ট, গাদা একটু কম। কিন্তু যদি গাদায় আর গুড়ায় মিলিয়ে আপনার বাচ্চা জন্ম নেতে, এইটার নাম হইয়া থাকলো আপনার কি বলে খচ্চর। এটার নাম খচ্চর। গুড়াও নাই, গাদাও নাই। গুড়া লাগান দৌড়াইতেও পারে না, আর গাদা লাগান শক্তি নাই, বুঝাও বেশ বইতে পারে না। তাহলে বুঝা গেল জাত যদিও দেখতে সমানে সমান, কিন্তু ব্যবহার গুণে আপনার গাদার খাম মাল বোয়া, আস্তে আস্তে যাওয়া, দৌড়ানি না। গুড়া দেখতে গাদার মতো, এগুলো খাম দম লাগা না, বুঝাবো না, খালি দৌড়ানি। যদি আপনার রঙের রূপে সমান হইয়া থাকে, খাসলতগত সমান নাই, যার কারণে 2 জাতে মিলিয়া বাচ্চা হইছে। এখন ইগু মা লাখানো নাই, বাপ লাখানো নাই। গরু দিও দেখাইলাম, গুড়া দিও দেখাইলাম, বাঘ দিও দেখাইলাম। এখন আমরা লক্ষণীয় বিষয়, যদি আমরা মা বাপ সমানে সমান কাষ্ট হয়, সমানে সমানে গুণ হয়, সমানে সমানে আদর্শ হয়, সন্তানের পরিপূর্ণ হক আদায় হয়, সন্তানের দ্বারা মা বাপ দুনিয়া আখিরাত শান্তি পায়। ব্যতিক্রম হইলে টাটা পড়ে। তাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, সন্তানের 3 হক। প্রথম হক হইয়া তার লগি তারে আপনার কি বিবাহর আগে তার মা উপযুক্ত চাইয়া না, বাপ যে লাইন রইবায় ও লাইনে। এর তাকি বদলাইয়া বিয়া করলে হইতো না, বলে বিয়া হইব, সন্তানও ফসল খামাইতো না। যে লামর গাছ বাড়ি তুইলে ইগুত আম ধরে, কিন্তু তোমার আপনার লাইন মুআফিক ইগুর মাঝে খেদমত না করলে ফসল বালা নাই, ফসল টেঙ্গা, সাইড ফসা, হিলে টুকা, আপনার ফুকে খাওয়া, ফল ধরছে, আম ধরছে, কিন্তু আমি গুণগত বালা নাই। যদি আমার বৃক্ষর গাছর গুড়ার মাঝে টাইম টু টাইম যতন করা যায়, তাহলে এগুত ফুকেও ধরে না, ফাটেও না, আপনার ডেটা বসিয়া ফলেও না, আমটা বালা হয়ে যায়। এই আমর গাছ আম দিয়া দেখানি গেল, আম হইল ফসল, গাছ হইল তার মূল, মাই হইল মূল, আর বাচ্চা হইয়া থাকলো তার ফসল, মালিক বাপ হইয়া থাকলো মালিক। মালিকে যদি তার বাগানো রীতিমতো মেহনত করতে পারে তমিজ তরিকা মুআফিক, তাহলে অটোমেটিক তার ফসল দ্বারা দুনিয়া আখিরাত উপকৃত। 2 নম্বর হযরতে উমরের জিজ্ঞাসা করা হইল, উমর
2 নম্বর সন্তানাদির হকটা কি বলে 2 নম্বর হক হইল সন্তানর বাল্লা এখান নাম রাখা, বাল্লা একটা বিশুদ্ধ নাম রাখা। বলে সন্তানর নাম পৃথিবীর দিকে চাইও কত মানুষের যে কত নমুনার আধুনিকতার নাম আইয়া আজিছে। কেউ আপনার সংস্কৃতে নাম রাখে, কেউ ইংলিশের নাম রাখে, কেউ আপনার গরুয়া ভাষার নাম রাখে। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রসুলের নাম মিলাইয়া জাত সিফাতি নামের সাথে নাম রাখলেই নাম বরকত থাকে। যদি ইলা হয় না তোমার পছন্দ হয় না, এলাকাত বেশ থাকে, বদলিতে চাও, তাহলে সাহাবা একরামের নামের সম্মত নাম রাখো, কোনো সাহাবীর নামে নাম রাখো, তাহলে এই নামের মাঝে বরকত। কেন না কোনো সাহাবীর নামও বেড়া থাকলে নবীজিয়ে নাম বদলাই দিলাইছেন। সাহাবী তো এনর নাম যাই ইমানোর হালতে নবী পাইছেন, ইমানোর হালতে মৌত পাইছেন। নবীজির সামনে আইলে সাহাবা একরামরে নবীজিয়ে নাম জিজ্ঞাসা ফরমাইতা, কেউর নামর অর্থ বাদ থাকলে নবীজিয়ে নিজ ইচ্ছায় নাম রে বদলাই দিতা। তাই সাহাবীর নামে নাম রাখো। তাও যদি সম্ভব না হয় পাও না, বা বেশি নাম ইলা গাউতাছে তুমি রাখতে পারডায় না, এক নামর বহু মানুষ, তাই তুমি আপনার সুন্দর অর্থওয়ালা নাম তোমার ছেলেমের জন্য নির্বাচন করো। কেননা ছেলেমের হক হইয়া থাকলো বাপে মায়ে তারে বিশুদ্ধ নাম রাখিয়া দিতা। যে নামটা সমাজের সামনে উচ্চারণ করলে মন বড় হয়, এমন কিছু নাম আছে 10 জনের সামনে কইলে তলে দি মুখ দেওয়া লাগে, গিন্নিত নাম। আবার এমন কিছু সুনাম আছে, বহুত সুন্দর সুন্দর নাম আছে, নাম ধরিয়া ডাক দেওয়ার বাদে অটোমেটিক যার নাম তার মন খুশ হয়ে যায়। মা বাবার উপরে মন খুশ হয়, আপনার কি অটোমেটিক তার মন চেহারাটা খুশ হয়, মা বাবার খিদমত করতে চায়। আর নামে যদি মুখ নিজ দিকে করা লাগে, মাতা পিতারে আপনার অভিশাপ গালি লাগায়, যার কারণে 2 নম্বর হোক বালা নাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করা হয়, তাহলে সন্তানাদির 3 নম্বর হকটা কি? ওখান আলোচনা করতাম হরিয়ত সময় মার। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, সন্তানাদির 3 নম্বর হক হইয়া থাকলো তারে ভালো সুশিক্ষা দেওয়া। আমরা গ্রামাঞ্চলের মানুষ, আমরার খেয়াল থাকে জায়গা 3 বিঘা লইয়া তুই যদি মরি যাই গিয়া কোনে সইয়া কুড়ি খাইবা। হে আল্লাহর বন্দেগান, প্রকৃত মানুষের জ্ঞান হইয়া থাকলো সেদিকে 3 বিঘা জমি না লইয়া তার তলে 3 বিঘার 100 গুণ তার তলে করো। হে যদি পয়সা বনি যায় তাহলে কোনো দিন আর কষ্ট করতো নাই, পয়সা দিয়া জমিন তুইয়া যাইবাই, তাই জমিনও চলতো পারতো না, বেচিয়া সরা শেষ করিয়া আপনার গাছতলা লইব। যে তার ছেলেরে বাড়ি বেচিয়াও ফড়াইয়া মানুষ করি লিছে, তার ছেলে এখন অটোমেটিক বাড়ি লয়, গাড়ি লয়, অট্টালিকাত থাকে। আর যাই পড়াশোনাত খরচই যাব চিন্তা করিয়া আপনার ফান দোকান দি ফয়লা কম বয়স বুয়াই তৈছই, বাপে বেটায় সারাই মিলিয়া 6-8 লাখ টাকার জমিন লইয়া বড় বাহাদুরি করা। আরে বাপ থাকা অবস্থায় সন্তান দেখা যায় আপনারা চাইলের যোগ্য হয়ে যায় কত মানুষ। এর কারণে প্রথমিত ইয়া থাকলো আমরা ছেলেমেয়ের হক আমাদের উপরে সুশিক্ষা দেওয়া, না দৌলত তৈয়া দেওয়া। বাড়ি বানাইয়া, ঘর বানাইয়া, গাড়ি লইয়া, দোকান বিটা লইয়া ছেলেমেয়ের লাগি তৈয়া যাওয়া, ওটা ছেলেমেয়ের হক। না ছেলেমেয়েরে সুশিক্ষা দিয়া মানুষ গড়িয়া তৈয়া যাওয়া, ওটা ছেলেমেয়ের হক। আমরা মনে করি জাগা মাটি ধন সম্পদ তৈয়া যাওয়া ছেলেমেয়ের হক, এটা হক নয়। আপনি খাইয়া বাসিয়া ছেলেমেয়ে ফড়াইয়া মানুষ করিয়া যদি আপনার সম্পদ থাকে তাহলে আল্লাহ বাটিয়া দিছেন, তারা বাটিয়া নিতা। আর যদি তাদের মানুষ বানাইয়া তুলতে, তাদের পড়াশোনা, খাওয়ন, জীবন, চলন ফিরন, ঔষধপত্র সব কিছু সমাধান করতে তোমার বাড়ি বিটাও থাকে না, তাহলে কোনো অসুবিধা নাই। কি দুনিয়া তো কেউ জিকাইতো না, আর আখেরা তো আল্লাহ আটকাইতো না যে সন্তানের লাগে কি দৌলত তৈয়া আইছো। আকল মন জ্ঞানী মানুষ যে ওই তার ছেলেমেয়েরে প্রথমিত তার বিবিরে মানুষ করিয়া তোলার চেষ্টা নে। গাছবালা তার ফসল বালা, মাই বালা তার সন্তান বালা, জমিন বালা তার ফসল বালা, মাই বালা তার সন্তান বালা। তাই আপনার প্রথমিত মায়ের তলে মেহনত করা লাগে। যৌবনের প্রথম সময় সবচাইতে হইয়া টানলো বিবির তলে মেহনত করা। আমরা তো মনে করি বিবিরে নিয়ে সংসার আপনার জীবন বছর করা, রাত একলগে ঘুমানি, দিনে একলগে খানি ওঠাও মনে আমরা যৌবন স্বামী স্ত্রী জীবন। না না, বিয়া করলে বড় বিপদ। যতদিন পর্যন্ত শাদি করছো না ততদিন তোমার উপরে মুসিবত আইছে না। যেদিন তাকি শাদি করি নিবা এদিন তাকি ইসলামী আদর্শর দিকে বৌসালাইতে যদি পারতে আল্লাহ তাকি ছুটিবাই। আদর্শ নীতি তোমার মাঝে আয় না,
তোমার বিবি আদর্শ দি চলাইতে পারো না, নিজে ইসলামের আদর্শ তাও না, তাহলে দুনিয়াতেও তুমি লজ্জিত, লাঞ্ছিত, বিপদগ্রস্ত, অশান্তি, আর মরি গেলে জাহান্নামের আগুন হবে ঠিকানা। এর কারণে সন্তান তাকিও মায়া মেহনার, সন্তান তাকিও কষ্ট, সন্তান তাকিও খিদমত, সন্তান তাকিও আপনার সময় হারে দেওয়া লাগে বলে বৌরে দেওয়া লাগে। সন্তানরে যেভাবে আদর্শ শিক্ষা দেওয়া যায়, এটা কি বেশ স্বামী তাকি আদর্শ শিক্ষা কে পাইতো? বউয়ে। ফসল তাকি যতন তার গাছর হওয়া লাগে, গাছর যতন হইলে ফসল বালা হয়ে যায়, মায়ের যতন থাকলে সন্তান বালা হয়ে যায়। যদি গাছের বৃক্ষের মাধ্যমে সময় সময়ে তার খাদ্য দেওয়া যায়, সময় সময় তার হকরে আদায় করা যায়, অটোমেটিক তার ফসলগুলা নিষ্ফুল্লা বালা হয়ে যায়। মায়ের যতন যদি সঠিকভাবে সামনে চালাই যায়, তাহলে অটোমেটিক তার সন্তান সুশিক্ষা, আদর্শ শিক্ষা, আদব শিক্ষা, মানব শিক্ষা, সমাজ শিক্ষা, সব নীতি শিক্ষা নিয়ে দুনিয়াতে তার মা বাবারে আপনার শান্তি বানাইলায়। ফসলে যদি মালিক শান্তি করতে পারে, তাহলে সন্তান আদর্শ হইলে মাতা পিতারে দিন আখেরাতে শান্তি দিতে পারে। তার লগে লাগে আচ্ছা আদর্শ সন্তান আমরা কিবা ধর্মনীতি ওয়াজ করিয়া, ধর্ম মানিয়ার, ধর্ম ভিত্তিতে আমরা সন্তান মানুষ বানাইবার চেষ্টা নিয়ার, ধর্ম নিয়তে, ধর্ম নিয়মে আমরা আমাদের ছেলেমেয়ের সংসার জীবন গড়িবার চেষ্টা করিয়ার। এই পৃথিবীর 1/3 মানুষ নাস্তিক, যারা কোনো ধর্ম মানে না। 1/3 মানুষ নাস্তিক, এরা কোনো ধর্ম মানে না। তারা তাদের মাতা মামনার, তারা তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার রাখে কিবা না, তারা তাদের আপনজনের হক আদায় করে কিবা না, তারা আপনার কি সমাজনীতি, তাদের মধ্যে আদর্শ চরিত্র আছে কিবা না বলে আছে। ধর্ম মানে না, এর বাদেও নাস্তিকের মধ্যে আদর্শ শিক্ষা, আদর্শ গুণ, আদর্শ চরিত্র আছে। কেন বলে এটা আপনার তার মূলতা কি নীতিরে গড়িয়া তুলি লিছে, মূলতা কি নীতি গড়িয়া তুলছে। নাস্তিক মায় বাবায় সন্তানের হকগুলা তার নিজ নিজ নির্ধারিত নিয়মে আদায় করছে, যার কারণে নাস্তিকের বাচ্চারা উর্দু শিক্ষায় শিক্ষিত হয়ে, উর্দু জ্ঞানে জ্ঞানী হয়ে, তার মাতা পিতার সঙ্গে আদর্শ চরিত্রের ব্যবহার করে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, দেশবাসীর সঙ্গে নীতির ব্যবহার করে। কিন্তু আল্লাহর বন্দেগান আমরা অগণিত আপনার ধার্মিক আছি পৃথিবীতে, ধর্ম নিয়ম নীতি মানিয়েও আমরা সন্তান সুখে, সারা মানুষ সুখী হই না। তার কারণ হইয়া তাংলো বাচ্চা জন্মর আগে তার মায়ের যতন আমরা নেই না। যে মালিকে জমিনের যতন করে, আইল বান্ধে, সুয়া বন করে, কাহলা সাফ, কুশিয়ার গাত বন্ধ করে, সময় সুযোগকে সার দেই, জমিনের দাম কম হলে না বেশ হলে। খেতে একবার করিয়া আইসে বেটায়, মাঝে দিয়ে আপনার কুশিয়া সাপে খানা করে দিছে, ফানি গেছে জমিন তাকি, কাঁকড়ায় খানা করছে, ফানি গেছে জমিন তাকি, আপনার কেউ আইল খাটি দিলাইছে, ফানি গেছে কি জমিন তাকি। সার দিছে না সময় সুযোগে, আগুন মাস দাওয়াত গেলে তো মোটামুটি বাড়ার বড়ার আশা থাকে বলে না। জমিনের তলে ফসল হইছে না, ফসলের তলে যতন হইছে না, যার কারণে আপনার বাড়ার দাম দি ভরা গেছে না। লাগা জমিনের মালিকে আপনার সপ্তাহে 15 দিনে যায়, তার জমিনের চতুর্দিকর আইলগুলা চায়, পানির ব্যবস্থা করিয়া রাখে, সময় সুযোগকে সার ও ঔষধ আপনার দান করিয়া থাকে। যখন অগ্রহায়ণ মাসায় আল্লাহর বন্দায় আপনার কাশি লইয়া গেলে অল্প জাগার দান দি বাড়ার বরিলায়। 10 সন্তানের সেল বাবা সুখী হইতে পারে না, মা সুখী হইতে পারে না, কিন্তু আদর্শ শিক্ষায়, শিশু শিক্ষায়, আদর্শ শিক্ষায় শিক্ষিত ছেলে এক ছেলে তার বাবা আর মারে সোনার সিংহাসনের মধ্যে বইয়া শান্তি দান করিলায়। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, তোমরা তোমাদের সন্তানদের হক আদায় করো। দুনিয়াতে যদি সুখ চাও, শান্তি চাও, আর আখিরাতে যদি জান্নাত চাও, সন্তানগুলোরে আদর্শ শিক্ষা, সমাজ শিক্ষার সঙ্গে নীতি শিক্ষা, ধর্ম শিক্ষা সব কিছু দিয়া যাও। আল্লাহর বন্দেগান সুশিক্ষা মানুষের মাঝে যদি আয়, আদর্শ শিক্ষা বাচ্চা যদি মূল তাকি পায়, তাহলে অটোমেটিকলি গিয়ে তার জাতির লাগি, গিয়ে তার এলাকার লাগি, সমাজের লাগি বালা কাজের চেষ্টা নেই। বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিক্ষার দিকে খালি আলোচনা করলে চলে না। আপনার কি বলে যেটা আমারে দেও হইছে হারাম ও হালাল লগে মিশানি। আরে আদর্শ শিক্ষা যদি থাকে, ধর্ম শিক্ষা মিল থাকে, অটোমেটিক হালাল এবং হারামে কিছু না কিছু মাইতা কি বাবা তাকি জানে। অনেক মানুষ অনেক মূর্খর মধ্যে, যেমন মুরগির দিকে যাও, একটা মূর্খের মধ্যে কয়েকটা অংশ হারাম আছে যেটা খাওয়া মানে না। কোনো আপনার মহিলারে কোনো মিয়া সাহেব গিয়া শিক্ষা দিন না, কোনো আপনার মহিলারে কোনো ধরনের মাস্টারে গিয়া মুরগির কোন অংশ হারাম সেটা শিক্ষা দিন না। শিক্ষাটা কইতা কি ভাইছে আপনা আপনি মাইতা কি শিক্ষাটা নিছে। মুরগ বস্তুটা হালাল, মুরগি বস্তুটা হালাল, কিন্তু তার কয়েকটা অংশ ইয়া থাকলো খাওয়া হারাম। এই অংশগুলা কোন কোন সকল মিয়া সাহেবেও খাওয়া সম্ভব নয়, আমিও সারা পারতাম নাই। ফুন্না মাইজিরে গিয়া জিজ্ঞাসা করিও মা, একটা মুরগির মাঝে কোন কোন অংশটা হারাম তোমার কি জানা আছে? দেখবাই মাইয়ে জলদি জলদি কইবা একটা মুরগির 9টা অংশ খাওয়া হইয়া থাকলো হারাম। জানছে খান তাকি আদর্শ শিক্ষা মাইতা কি, জানছে শিক্ষাটা কইতা কি আদর্শ শিক্ষা মাইতা কি, জানলো আপনার কি এই আমলের মধ্যে নিল এটা কিভাবে বলে মাইয়ে দেখছি এই অঙ্গগুলা ফালাই দিন খাওয়ার বেলায় রাখুন না। আমার মাইয়ে নিশ্চয় আপনার জানিয়া হালালটা রাখছইন আর হারামটা ফালাইছইন, উপকারী অংশটা রাখছইন, ক্ষতিকার অংশটা ফালাই দিছইন। আল্লাহর আদেশ নবীর সুন্নতরে মানিয়া মুরগিরে আপনার জবাই করিয়া খাওয়াইছইন। তাই আমি আমার মাইয়ের আদর্শ শিক্ষিত, আমিও